বন্ধুরা আমি অজয়ের সাথে দেখা করে আসি তখনই। আরজু তুমি এত লেট করে কেন এসেছো? তুমি জানো রাত 10টা বেজে গেছে। সরি পাপা। কোনো ব্যাপার না নাতনি। আরে তুমি আমার নাতনিকে সবসময় কেন বকতে থাকো? লেট হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ আরজুমা তুমি ঠিক আছো, তুমি ভয় পেও না, কিন্তু এরপর থেকে তাড়াতাড়ি ফিরবে, কারণ এখনকার যুগ জামানা ভালো না। ঠিক বলেছি তো? ঠিক আছে দাদাজি, এখন থেকে আমি মনে রাখবো। আমি আজকের পর থেকে লেট করব না। কিন্তু পাপা আমার উপর এমন ভাবে রেগে আছে যে আমাকে ভালোই বাসে না। দাদাজি আপনি আমার পাপাকে বোঝান না। কি বলবো আরজুমা, আমি তো তোমার পাপাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। যখন ও ছোট ছিল আমি ওকে অনেক মেরেছিলাম, কিন্তু এই বাদর তো আমার কথা শোনেইনি। সত্যি বলতে দাদাজি এই ঘরে শুধু আপনি আমাকে ভালোবাসেন, পাপা তো আমাকে দেখতেই পারে না। ও শিট, আবারও বেইজ্জতি করে দিল। তুমি শুনতে পাচ্ছ না তোমার মেয়েটা কি বলছে? তুমিই বলো, তুমি আরজুর সাথে কখনো ভালো করে কথা বলেছো কিনা? বাস থাকতে দাও দাদাজি, পাপার কোনো ফিল হচ্ছে না। শুধু আমার বিয়ে অজয়ের সাথে দ্রুত করিয়ে দাও, আর কিচ্ছু চাই না। আচ্ছা তো অজয়ের সাথে বিয়ের কথা বলছি, আমি তো ওর সাথে কখনোই বিয়ে হতে দিব না। দাদাজি আপনি ভয় পাবেন না, অজয় অনেক ভালো ছেলে এবং অনেক শান্তশিষ্ট। আরজু মা, তো তুমি আমাকে প্রথমে কেন বলনি? যদি তুমি ওকে ভালোই বাসো তাহলে আমি রাজি। আরে বাহ দাদাজি, তুমি কি সত্যি বলছো? কিন্তু আমার এই সম্পর্ক